যে আজকের এই যে অনুষ্ঠান, এখানে বসে বসে এতক্ষণ দর্শক আসনের ভূমিকা না, আপনাদের যে ভূমিকা ছিল আমাদেরও তিনজনের ঠিক সেই ভূমিকা ছিল। এবং বহুদিন পর এরকম একটা অনুষ্ঠান আমি দেখলাম যেখানে আমার কোনো ভূমিকা নেই, শুধু আমাকে বলতে বলা হচ্ছে। আজকে বোধহয় আমার শিক্ষকতা জীবনের আগে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজকের এই শিক্ষক দিবস যথার্থ অর্থে শিক্ষক দিবস। তার কারণ যারা স্কুল ছেড়ে চলে গেছে, আমার মনে হলো সত্যি বোধহয় তাদের কিছুটা শেখাতে পেরেছি। কারণ এত সুন্দর একটা অনুষ্ঠানকে তারা নিজেরা আয়োজন করেছে। এবং আমাদেরকে যখন এটা জানানো হলো, সমন্বয় বা সম্প্রীতির মা যখন আমাদের জানালো যে আমরা নিজেরা একটা অনুষ্ঠান করব তার পরের দিন, যেহেতু ওদের কালকে স্কুলে প্রোগ্রাম ছিল, আমি প্রথম কথা এক্সপেক্ট করিনি যে এই লেভেলের অনুষ্ঠানটা হবে, এত সুন্দর একটি অনুষ্ঠান হবে। এবং আজকে সকালে যে রিপোর্টার আমায় ফোন করেছিল, আমি তার ফোনটা ধরতে পারিনি। এত সুন্দর অনুষ্ঠান জানলে ওনাকে অবশ্যই আজকে এখানে আমন্ত্রণ জানাতাম। এবং সব থেকে যেটা বড় কথা, যে একটা প্রাইমারি স্কুলে দুদিন অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে আজকে আমাদের মেয়েরা অনুষ্ঠান করছে। অঙ্কিতা খুব সুন্দর নাচ করেছে, খুব সুন্দর কবিতা বলেছে, তিথি কবিতা বলেছে, কি নাম ওর, অনুষ্কা কবিতা বলেছে, অঙ্কিতা কবিতা আমাদের নাচ করেছে, বর্ণালী। শুধু তাই নয়, আমি দেখলাম যে আমরা এখানে এত বছর ধরে রিহার্সাল করে এদেরকে সবকিছু শেখাতাম। এবছর অ্যাঙ্কারদের সম্প্রীতি অ্যাঙ্কারের ভূমিকায় আমি দেখছি, কখনো দেখছি ও যখন পারফর্ম করছে তখন অ্যাঙ্কারিং করছে বৈশাখী, তারপরে কখনো অ্যাঙ্কারিং করছে দিঘা। এই যে একাধিক ভূমিকায় তারা নিজেদেরকে দেখতে পারছে, এটা আমার মনে হয় একটা বিরাট বড় শিক্ষা। আজকে আমার শিক্ষকতা জীবনের প্রায় 10 বছর হতে চললো। এইটা আজকে একটা আমার জীবনে একটা মাইলস্টোন বলা যেতে পারে, যেখানে আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে একটা অনুষ্ঠানের উপহার দিচ্ছে, পুরোটাই নিজেদের মতো করে, পুরোটাই গান সিলেকশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আমরা সমন্বয় এখানে আছে কিনা আমি জানি না, সমন্বয় কোথায়? ও আচ্ছা, নাটকের জন্য। সমন্বয়ের গান চিরকাল ভালো লাগে, সমন্বয়ের গানকে চিরকাল প্রশংসা করি আমরা। এবং সমন্বয়ের মাকে আমরা বলেছিলাম যে সমন্বয় সম্প্রীতির মতো হয়তো পড়াশোনায় ভালো নয়, কিন্তু সমন্বয়ের গান সমন্বয়কে অনেক দূর নিয়ে যাবে। কিন্তু আজকে কথাটা একটু পাল্টে দিতে হচ্ছে। সমন্বয়ের গান শুধু না, ওর যে গায়কি, ওর যে স্টাইল, এটা ওকে অনেক দূর পৌঁছে দিয়েছে। আমি দেখলাম একটা ছোট্ট অবজারভেশন, যেহেতু আমি অনেক অনুষ্ঠানের সাথে যুক্ত থাকি, অনেক জায়গায় সঞ্চালনার জন্য বহু শিল্পীকে কাছ থেকে দেখেছি। ও যখন এখানে বসলো, ওর বাবাকে বললো এই পাটা ছড়িয়ে বসলো, মানে প্রথমেই ওর কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেল। একবার আমরা, আমার মনে আছে, সমন্বয়কে বলেছিলাম টেবিলে গান করতে, ও কিছুতেই রাজি হচ্ছিল না। ওকে তখন বললো তোকে টেবিলেই গাইতে হবে, কারণ বড় বড় স্টেজের পর তোকে টেবিলেই গাইতে হবে। ও কিন্তু রাজি হয়েছিল। আজকে দেখলাম ওর নিজের স্টাইলেও বসলো এবং নিজের স্টাইলে মাইকটা সেট করে ও কিন্তু পারফর্ম করলো। অর্থাৎ ওর যে স্টাইলটা, নিজস্বতা তৈরি হয়েছে, এটা আমাকে খুব ভালো লাগলো। আর এতদিন সম্প্রীতি সম্পর্কে শুধু আমরা বলতাম সম্প্রীতি পড়াশোনায় ভালো, কিন্তু আজকে দেখলাম ও গানটা দারুণ গেয়েছে, আমার পুরো রোম খাড়া হয়ে গেছে। এত সুন্দর, এবং ওর এত ভেতর থেকে গানটাকে গাইলো। আমি জানি ও যেভাবে মেধা পরীক্ষায় পড়াশোনা করে, সেরকমই হয়তো অধ্যবসায় করছে গান নিয়েও। এটা খুব ভালো লাগলো আমার। শুধু তাই নয়, আমি একটা জিনিস দেখে অবাক হয়েছি, মেঘা কন্টিনিউয়াসলি পারফর্ম করছে, একটার পর একটা ডান্স করছে এবং দুটো ড্রেস চেঞ্জ করে আসছে। এটা একটা দারুণ ব্যাপার। আর সব থেকে অবাক হয়েছে, আমাদের যে মেয়েটা সব থেকে ভালো নাটক করতো স্কুলে, যে সব থেকে বেশি কথা বলতো, সে যে এত ভালো নাচতেও পারে এবং আমার এখন ভিডিও করছে, সেটা আমি ভাবতে পারি না। দিয়াকে যারা তৈরি করেছে তাদের জন্য একটা জোরে হাততালি আমি লাস্টে দেবো। ঠিক আছে, এদেরকে আমার মনে আছে যখন আগের বছর আমরা নাটক করেছিলাম, তো আমরা ওই ঘরটাতে রিহার্সাল করতাম। বকে বকে আমার গলা ব্যথা হয়ে যেত। আমি রাত্রে যখন বাড়ি যেতাম, আমাকে প্রতিদিনই প্রায় গার্গেল করতে হতো, এত ওদের বকতে হতো, বোঝাতে হতো। কিন্তু আজকে আমি ভাবছিলাম সেটাই, যে সেই বোঝানোটা কতটা সাকসেসফুলি হয়েছে। তাই আজকে আমি যখন ওদের জিজ্ঞাসা করলাম একটু আগে যে তোদের আর কটা বাকি আছে, সম্প্রীতি আর তিথি মিলে আমাকে বললো আপনাকে বলবো কেন। অর্থাৎ এই যে সাসপেন্সটা রেখে দিচ্ছে, যে স্যারকেও বলা যাবে না আমাদের এরপর কি কি আছে, এটাও আমার খুব ভালো লেগেছে। মানে আমি একটা কথা বলতে আজকে বাধ্য হচ্ছি, এখানে প্রচুর গ্রামের মানুষ এসেছেন যারা হয়তো অন্য বছর আসেন না। সম্প্রীতির মামাই বললে যে সামনেবারে তো বাইরে প্যান্ডেল করতে হবে, সত্যিই তাই। মানে আমি এটা হলফ করে বলতে পারি, বর্ধমান জেলায় কেন রাজ্যেও কোনো স্কুল আছে কিনা যেখানে প্রাইমারি স্কুল
যেখানে দুদিন অনুষ্ঠান হচ্ছে পর পর এবং এত ভালোভাবে হয়েছে। কালকেও কিন্তু যথেষ্ট ভালো অনুষ্ঠান করেছে আমাদের ছোটরা। এবং আমাদের স্কুল যদি 5 থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এই দুটোকে করে বা দুটো দিন যদি প্রোগ্রাম করতাম, তাহলে কিন্তু এরা সব 5-এর স্টুডেন্ট। এখানে আছে পল্লবী আছে, মৌসুমী আছে, আরো অনেক বড়রা আছে, ওরাও দেখছে, ওরাও আশা করি সামনেবার থেকে এখানে অংশগ্রহণ করবে। মল্লিকা রয়েছে। এবার তোমরা যারা ছোটরা রয়েছো, আমি যেরকম দেখলাম এখানে যখন গান হচ্ছে, কি গানটা আমার মনে নেই, তখন ওখান থেকে নাচছে হচ্ছে আমাদের অনুষ্কা, একদম